শীত প্রায় চলে আসছে, তো শীতকালীন সবজি কিন্তু অনেক বেশি মজা। তো সকালবেলা আমি বাজারে গেলাম, ওখান থেকে বাজার করবো, তাই গেলাম আর সবজি দোকান গিয়ে বললাম যে মামা বাঁধাকপি কত, বলে যে 50 টাকা, ফুলকপি কত, তাও বলে যে 60 টাকা, সিম কত 120 টাকা। তো পিছন দিয়ে একজন আসি বলতেছে আপনারা যখনই আসি তখনই বলেন এত দাম, আসলে দাম কি কমবে না? দোকানদার বলে যে আমাদের কিছু করার না, আসলে আমরাও কিনে আনি, তো পরে আপনাদের কাছে বিক্রি করে। আসলে তো সত্যি কথা, ওনাদেরও কিছু করার নাই, অনেক দাম দিয়ে ওনারাও কিনে নিয়ে আসে, তো পরে আমাদের কাছে বিক্রি করে, যেটা সত্যি কথা। যাই হোক, তো এখানে আজকে আমি কি নিয়ে আসছি, আমি ফুলকপি নিয়ে আসছি, আর টমেটো নিয়ে আসছি, কাঁচামরিচ, ধনেপাতা তো লাগবে, আর শীতকালে সবজির মধ্যে ধনেপাতা না দিলে একদমই মজা হয় না। আমি আজকে ফুলকপি আর সিম রান্না করবো। তো এই তো আমি সব মশলা কষিয়ে নিলাম, এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে এবার কষিয়ে নিব। আর আমি কিন্তু কাঁচামরিচটা একটু বেশি দিলাম, শুকনো মরিচ দিলাম, কারণ আমি জালটা অনেক বেশি খাই, সেই জন্য আর কি দেওয়া। শীতের মধ্যে জাল না হলে একদমই খেতে ভালো লাগবে না। এই তো কষানো শেষে আমি সবজিগুলো দিয়ে দিতেছি। এভাবে রান্না করতে কে কে পছন্দ করেন বলেন তো? আর আমি কিন্তু এভাবে রান্না করি। সিমটা কে কিভাবে রান্না করেন জানি না। শীতকালটা আমার কাছে মোটামুটি অনেক বেশি ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেন জানেন? ধনেপাতা থাকে, আর সবজির মধ্যে ধনেপাতা দিলে অনেক বেশি মজা হয়। আর গ্রামের বাড়িতে যখন রান্না করে তখন কিন্তু খেতে আরো বেশি মজা হয়। আমরা তো এখন আর যেতে পারবো না, বাচ্চাদের স্কুল খোলা। যাই হোক, বছর শেষে, পরীক্ষা শেষে আমরা সবাই গ্রামে মজার সবজি খাবো। আসলে সত্যি, আপনাদের কাছে কেমন লাগে শীতের সবজি গ্রামে রান্না করে খেতে বলেন তো? আমার কাছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।